राम और नारायण रामपाल फैमिली परिवार पक्ष থেকে সকলকে গুড মর্নিং জানিয়ে আজকে আবারও একটা ডেইলি লাইফস্টাইলের ব্লগ ভিডিও শেয়ার করছি। আমি ভালো আছি, আপনারা সকলে এই গরমে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ব্লগগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করার অনুরোধ জানালাম। চলুন আজকে একটা জমজমাটি ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করব বলেই ঠিক করেছি, যেহেতু আজকে শুভ স্নান যাত্রা। আমাদের এখানে গোপীনাথের মন্দির আছে, সেই মন্দিরে গোপীনাথের স্নানযাত্রা অনুষ্ঠিত হবে। সেই অনুষ্ঠানে আমরা সকলে যাব এবং সেখানে কি কি হচ্ছে আপনাদের শেয়ার করব। সেই কারণেই বলছি ব্লগটা জমজমাটি হবে, সকলে দেখবেন একটু ধৈর্য ধরে। আর সকলকে জানাই শুভ স্নানযাত্রার শুভেচ্ছা। আমার পরিবারের সকল সদস্যদের শুভ স্নানযাত্রার শুভেচ্ছা বার্তা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। সকালে তো মর্নিং ভিউ দেখিয়েছি, এখন ওই যে খাটটা ভালো করে খাটের ঘাড়িগুলো মুছে নিলাম, ঘর ঝাড় দিয়ে নিয়েছি, তারপর মুছে নিচ্ছি। আজকে নিরামিষ খাবো, যদিও আজকে বুধবার, স্নানযাত্রা উপলক্ষে গ্রামে অনেক বড় অনুষ্ঠান হচ্ছে। সকালে যদি মন্দিরে যেতে পারতাম, স্নানযাত্রার অনুষ্ঠানের যে প্রসেশন বেরিয়েছিল সেখানে যদি অংশ নিতে পারতাম, তাহলে ঠাকুরের সঙ্গে সঙ্গে পুরো গ্রামটা ঘুরে আপনাদের দেখাতে পারতাম। আমিও ঘুরতে পারলে মন ভীষণ খুশি হতো, কিন্তু আমি যেতে পারিনি মন্দিরে, বিশেষ কাজ ছিল যার কারণে। আর সকালের তো এই কাজকর্ম হয়ে গেছে, বাসন ধোয়াও হয়ে গেছে, এখন একটু রান্না বসাবো। আমার স্কুল আজ ছুটি আছে, যেহেতু গ্রামে এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে, কিন্তু আপনাদের দাদা ভাইয়ের স্কুল তো পাশের গ্রামে, ওদের স্কুল ছুটি নেই, ও স্কুল ছুটির পরে এসে মন্দিরে যাবে। সকালের সমস্ত কাজকর্ম হয়ে গেছে, এখন একটু নিজের জন্য সময় বার করেছি, সেটা হচ্ছে চা খাচ্ছি। চা খাওয়ার ভিডিও আমি শ্যুট করে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি না কোনো দিনই, আজকে একটু চেষ্টা করেছি, কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। নিজেই ভিডিও করেছি আর নিজেই তো চা খাচ্ছি। ভিডিও করে দেওয়ার আজকে কেউ ছিল না, আমার ছেলে মেয়ে একটু দরকারি কাজে বাইরে ছিল, যার কারণে আমি নিজেই ভিডিওটা করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই সকালে এক তরকারি ভাত হচ্ছে, নিরামিষ আলু পটলের তরকারি হচ্ছে। এটা দিয়ে আমরা সকালবেলায় টিফিন সেরে নেব। আপনাদের দাদা ভাই তো স্কুল চলে যাবে, খাবার বেড়ে দিয়েছি, এটা খেয়ে স্কুল যাবে। আর দুপুরে আমাদের ওখানে অন্নভোগের ব্যবস্থা আছে, আমরা সকল গ্রামবাসী ইচ্ছা প্রকাশ করলে পারে অন্নভোগ খেতে পারবে। আর এই যে ড্রাম দুটো দেখছেন, একটা স্টিলের ড্রাম, একটা অ্যালুমিনিয়ামের ড্রাম, এই ড্রামগুলোকে ধুয়ে নেব। জামাই ষষ্ঠীর দিন এই ড্রাম দুটো কিনেছি, মায়ের বাড়িতে থেকেই কিনেছি। একটা মা গিফট, না, এই ড্রাম দুটো আমি নিজেই কিনেছি, মা আমাকে একটা ওভেন আর বড় কড়াই গিফট করেছে। এগুলো ধোয়া হয়েছিল না। অ্যালুমিনিয়ামের ড্রামটাতে ভেবেছি চাল রাখবো না, আটা রাখবো অ্যালুমিনিয়ামের ড্রামটাতে, ওটা একটু ছোট। আর স্টিলের ড্রামটা, ওটাতে চাল রাখবো। ড্রাম দুটো ভালো করে ধুয়ে শুকিয়ে নেব। আর এদিকে সকালের টিফিনের জন্য যে রান্নাবান্না করেছিলাম, সেই বাসনপত্র ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, ড্রামগুলোও ধুয়ে নিয়েছি। এরপর স্নান সেরে আপনাদের সঙ্গে কথা বলছি। সকলকে জানাই শুভ দুপুর। এখন দুপুর 12:30 মতো বাজে, আমার স্নান হয়ে গেছে। এখন স্নান সেরে রেডি হয়ে যাব গোপীনাথের দর্শনে। আজকে স্নানযাত্রা উপলক্ষে আমাদের গ্রামে গোপীনাথের মন্দিরে পুজো হচ্ছে এবং 5টা গ্রামের লোকজনকে নিমন্ত্রণ করা হয়েছে, সকলে মিলে মহোৎসব খাওয়া হবে। আমি সেখানে যাব, মন্দিরে প্রণাম করব। সকাল থেকে যেতে পারিনি, বাড়িতে অনেক কাজ ছিল, তবে গেলে ভালো হতো। আমাদের বাড়ির পাশে যে রাস্তা, সেই রাস্তা দিয়েই গোপীনাথকে গ্রাম ঘুরিয়ে নিয়ে গেল, সেটাও দেখতে পেলাম না, কাজের এত ঝামেলা ছিল। যাই হোক, এখন মন্দিরে গিয়ে গোপীনাথের দর্শন পাবো, গোপীনাথকে প্রণাম করব, তারপর কিছু চাঁদা দেব, দিয়ে মহোৎসব গ্রহণ করব। সেখানে গেলে তো 5 জনের সঙ্গে দেখা হবে, খুবই আনন্দ হবে, ভালো লাগবে। সেখানে গিয়ে আপনাদের গোপীনাথকে দেখাবো। তাহলে এখন আমি রেডি হয়ে নিই, চলুন ব্লগটি দেখতে থাকুন। এই যে এটা দেখাচ্ছি, এটা হচ্ছে সুতো ভরার একটা মেশিন। এই মেশিনের সাহায্যে সূচে খুব সহজেই ভরানো হয়ে যায়। যাওয়ার আগে এই ব্লাউজটা ভেবেছিলাম শাড়ির সঙ্গে পরবো, হালকা একটু মানে
সেলাই করে নিলেই ফিটিংসটা ভালো হবে এই ভেবে একটু সেলাই করতে বসেছিলাম, কিন্তু শাড়ি পরার সময় মত চেঞ্জ হয়ে যায়, এই ব্লাউজটা আর পরিনি। ব্লাউজটা কিন্তু আমি সেলাই করে নিয়েছিলাম, যেহেতু ছেলে মেয়ে স্নান করে রেডি হতে আর একটু দেরি ছিল, বসে থাকবো, সেলাইটা করেই নিলাম। আমি প্রত্যেকটা ব্লাউজ নিজে হাতেই ফিটিংস করে পরি, মেশিনে দিই না, যেহেতু সেলাইটা নিজে জানি, সেলাই অনেক কিছুই জানি, ভাবি আপনাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু করা হয়ে ওঠে না, সময় একদম পাই না। আগে কিন্তু আমি অনেক সেলাই করতাম, সময় পেতাম, এখন বাড়ি অনেক বড় হয়ে গেছে, বাড়িটা পরিষ্কার করতেই আমার অনেক সময় চলে যায়, যার কারণে সময়ের অসুবিধা হয় বলেই সেলাই ফোড়াই আর ভালো করতে পারি না। তবে এই ব্লাউজগুলো আমি নিজে হাতে মেরে করি। আর শাড়ি পরার সময় একটা বিপত্তি হয়, দেখুন ব্লাউজ পিসটায় এভাবে শাড়ির সঙ্গে সেলাই করা আছে, শাড়ি পরবো ব্লাউজ পিস কেটে তবে কাঁচি খুঁজে পাচ্ছিলাম না, সে কাঁচি খুঁজতে গিয়ে নাজেহাল অবস্থা। ছেলে মেয়েরা মাঝে মাঝেই কাঁচি নেয়, যেখানে সেখানে রাখে, কাঁচিটা না পাওয়ার কারণে অনেকটা সময় নষ্ট হয়ে যায়। তারপর কাঁচি পেলে পারে শাড়ির আঁচলটা কেটে নিয়ে শাড়িটা পরে নিয়ে, আর শাড়ির ম্যাচিংয়ে একটা কানের বার করে দিয়েছে মেয়ে, এই কানেরটা পরবো, তাই আপনাদের দেখাচ্ছি। দেখুন কানেরটা পরার পরে কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে তাহলে এই ধরনের কানেরগুলো আবারও পরবো। মেয়ে রেডি হয়ে গেছে, এদিকে দেখুন ছেলেও রেডি হয়ে গেছে, আর ওর বাবা তো বাড়িতে নেই, ওর বাবা গেছে স্কুলে, স্কুল থেকে ফিরে এসে ও যাবে। এখন ছেলে মেয়েদের নিয়ে আমি যাচ্ছি। প্রথমে ছেলে আমাকে মন্দিরে রেখে আসবে, কাছেই মন্দির, এই 2-3 মিনিট মতো লাগবে, তারপর মেয়েকে এসে নিয়ে যাবে। ইতিমধ্যে আমরা সকলেই মন্দিরে পৌঁছে গেছি। প্রথমেই চলে গেছিলাম গোপীনাথের দর্শনে। আমি যখন আপনাদের সঙ্গে স্নান সেরে কথা বলেছিলাম, তখন গোপীনাথকে গোপীনাথ উচ্চারণ না করে গোপীনাথ বলে ফেলেছি, এটা কিন্তু আমার ভুল হয়েছে, আমি ক্ষমা প্রার্থী, ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আমার ওখানে যা বসে আছে, যার সঙ্গে কথা বলছিলাম, আর মেয়ে ভিডিওটা শ্যুট করে দিচ্ছিল। মন্দিরে প্রণাম করে দক্ষিণা হিসাবে কিছু টাকা দিয়েছি, আর ওর বাবা চাঁদা কর্তা কি যেন যাই হোক কিছু দিয়েছে, কত দিয়েছে আমি জানি না, যদিও কিছু চাঁদা দেওয়া হয়েছে। এই যে আমার জায়ের মেয়ে, আর ওটা যা খুড়তুতো যা আর খুড়তুতো জায়ের মেয়ে, ওই মেয়ে কিন্তু আমার স্কুলেই পড়ে, আমার মেয়ে যেমন আমার স্কুলে পড়েছে, ও আমার স্কুলেই পড়ে। আর এইদিকে মহাপ্রসাদের আয়োজন শুরু হয়েছে, অন্নভোগ গ্রহণ চলছে, মেয়েরা ছেলেরা সকলে মিলে পরিবেশন করছে। মানে এখানে কিন্তু প্রায় 10,000 লোকের নেমন্তন্ন করা থাকে, 5টা গ্রামে ঢেঁড়া পিঠে নেমন্তন্ন করা হয়, যে গোপীনাথের স্নানযাত্রা উপলক্ষে আপনারা যদি অন্নভোগ গ্রহণ করতে চান, অবশ্যই অন্নভোগ গ্রহণ করার জন্য যেতে পারেন। তাই টোটো, অটো, সাইকেল, মোটর সাইকেল এইসবে করে 5খানা গ্রামের লোকজন আসে এই অন্নভোগ গ্রহণের জন্য। আর অনুষ্ঠান তো থাকে, এই যে মঞ্চ হয়েছে মন্দিরের সামনে, এখানে গান হবে, কীর্তন গান হবে সন্ধ্যাবেলায়। বাইরের থেকে সারেগামাপা খ্যাত একজন শিল্পী আসবেন, তিনিও কীর্তন গাইবেন। আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, অন্নপ্রসাদ গ্রহণ করা হয়ে গেছে, ছেলে মেয়ে আইসক্রিম খাওয়ার বায়না করলো, তাই পেস্তা আইসক্রিম কিনে এনে খেলো, আমিও খেয়েছি। আর ভীষণ ভীষণ গরম পড়েছিল সেদিন, মানুষ গরমে হাঁসফাঁস করছিল, তবে অত বড় আয়োজনেও কিন্তু কোনো অসুবিধা হয় না, সকলে হাত লাগায়। আগের দিন গ্রামবাসী মহিলারা অনেকেই সবজি কেটে রেখে আসেন, প্রচুর লোকের আয়োজন হয়, অনেক লোক আসে। আর এই অন্নপ্রসাদ সমস্তই ছিল নিরামিষ, ভাত, ডাল, আলু পটলের তরকারি, পায়েস আর আমড়ার চাটনি রান্না হয়েছিল অন্নপ্রসাদ হিসাবে, খুবই সুস্বাদু হয়েছিল খেতে। একদিকে খাওয়া দাওয়া চলছে, আর এদিকে দেখুন মেলার মতন হরেক রকমের জিনিসপত্র বসেছে দোকান নিয়ে, বহু জিনিস বসেছে, তবে বেশি দোকান বসেনি, একটা দোকানেই বহু রকমের জিনিস আছে, আপনি পূজার সামগ্রী থেকে দৈনন্দিন ব্যবহার্য বহু সামগ্রী পাবেন। আর পাশে খাওয়া দাওয়া চলছে, আর পাশে মঞ্চে গান হচ্ছে, কীর্তন গান, এত সুন্দর লাগছে। এই যে পরিবেশটা, আপনার সেখানে থাকলে ভালো লাগতে বাধ্য হবে, ভালো লাগবেই লাগবে। বাদাম বিক্রি হচ্ছে, জিলিপি, মিষ্টি সমস্ত কিছু বিক্রি হচ্ছে, ওদিকে আইসক্রিম বিক্রি হচ্ছে। আর এই যে মহাপ্রসাদ আমরা গ্রহণ করছি, দেখুন এখানে রান্না হচ্ছে আর সার্ভ হচ্ছে, ওই পাশটায় রান্না হচ্ছে আর এখান থেকে সার্ভ হচ্ছে। আসার আগে আবারও গোপীনাথের মন্দিরে প্রণাম করে
আমরা সেখান থেকে আসি। আজকের ব্লগটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে পাল ফ্যামিলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করার অনুরোধ জানালাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।